নমস্কার, সুশ্রুত টিভির হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সাথে রয়েছেন সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর মধুরিমা রয়। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ডায়াবেটিস ইন আইজ। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারাও সরাসরি আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 9073997720। আরো একবার বলছি 9073997720। আসুন আমরা সরাসরি চলে যাই ডাক্তারের কাছে। তো ম্যাম, প্রথমেই যে প্রশ্নটা থাকে ডায়াবেটিস ইন আইজ নিয়ে আলোচনা করতে গেলে, যে ডায়াবেটিস আর আই এই দুটো কিভাবে একে অপরের সাথে কি রিলেটেড? স্বাভাবিক। ডায়াবেটিস বলতে আমরা বুঝি পুরো বডিতে সুগার বেড়ে গেছে, যেটা আমরা সাধারণ ভাষায় বুঝি। তাতে কি হয়, ইনসুলিন তৈরির ক্ষমতা বা ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারে না। কিন্তু অনেক দিন ধরে ডায়াবেটিস থাকতে থাকতে কি হয়, এটা হোল বডিকে ইম্প্যাক্ট করে। লাইক ডায়াবেটিসকে আমরা বলি নিউরোভাস্কুলার ডিজিজ, মানে এটা নার্ভটাকেও ক্ষতি করে আর শরীরের ব্লাড ভেসেল গুলোকেও। তো আমাদের চোখের মতো এরকম ব্লাড ভেসেল আছে আর নার্ভ আছে। অনেকদিন ধরে সুগার থাকতে থাকতে এই নার্ভ গুলো আর ব্লাড ভেসেল গুলো, মানে রক্ত শিরাগুলো, এগুলো এফেক্ট হতে থাকে। তাতে কি হয়, রেটিনা, আমাদের যে স্ট্রাকচারটা, রেটিনা থেকে শুরু করে তার আগের যে সামনের স্ট্রাকচার গুলো, এগুলো সবেতেই যেখানে যেখানে এই নার্ভ গুলো আছে আর শিরাগুলো আছে, তাতে সুগার এসে করে ওগুলোকে ব্লক করে দেয়। ব্লক করে দিলে কি হবে, শরীরে তো একটা ইমিউনিটি ক্ষমতা থাকে, তাতে শরীর রিয়াক্ট করে। চোখের ভেতরে কিভাবে রিয়াকশন হয়, ব্লক করে দিলে বা যখন এফেক্ট হতে থাকে ধীরে ধীরে চোখের মধ্যে জল জমা শুরু হয়ে যায়। আর রেটিনাতে অনেক কিছু চেঞ্জেস শুরু হতে থাকে, ঠিক আছে? আর শুধু রেটিনা নয়, ক্যাটারাক্ট থেকে শুরু করে গ্লকোমা থেকে শুরু করে সব স্ট্রাকচার গুলোকে এফেক্ট করতে থাকে। তো এভাবে এই কারণে ডায়াবেটিস যাদের অনেক দিন ধরে আছে তাদের চক্ষু পরীক্ষা একদম ইম্পর্টেন্ট। তার কারণ শুধু চোখ নয়, ডায়াবেটিস যেহেতু হোল বডিকে ইনভলভ করে, কিডনিও ইনভলভ হতে পারে, সেখান থেকে পা পর্যন্ত ইনভলভ হতে পারে, ইভেন হার্টও ইনভলভ হতে পারে। তো একটু ডায়াবেটিক পেশেন্টদের সতর্কভাবে ট্রিটমেন্ট করতে হবে। মানে ডায়াবেটিস থাকলে রুটিন চেকআপ মোটামুটি একদম একটা, মানে কম্পালসারি। সবকিছুর একটা খুব ভীষণভাবে দরকার। একদম। তো এটা মানে চোখের ক্ষেত্রে কি কি চেঞ্জেস হয়ে থাকে? ডায়াবেটিস অনেকভাবে ইনভলভ করে, তার মধ্যে যেগুলো আমরা রোজ নিয়মিত দেখি সেগুলো হলো রিফ্র্যাক্টিভ এরার। এই যে চোখে কম, দূর বা কাছে এগুলো কম দেখায়, এটা একটা রিফ্র্যাক্টিভ এরার, যেগুলোকে আমরা ইউজুয়ালি মাইনাস পাওয়ার প্লাস পাওয়ার বলি। এগুলো সুগারেও এরকম চোখের সবকটা স্ট্রাকচার, কর্নিয়া থেকে শুরু করে কর্নিয়ার পেছনে যে লেন্স থাকে, লেন্সেও এফেক্ট হয়। তো তাতে এই রিফ্র্যাকশন, চোখের পাওয়ার চেঞ্জ হতে থাকে। এরকম যদি ডায়াবেটিসের সুগারটা হঠাৎ করে বেড়ে যায়, তখন এই স্ট্রাকচারগুলো তো চেঞ্জ হয়। তাতে কি হয়, লেন্সগুলো ফুলে যেতে থাকে, কর্নিয়াতেও এফেক্ট হতে থাকে। সবচেয়ে কমন পাওয়ার খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হওয়া। আমরা একটা চশমা বানালাম, 1 মাসের মধ্যে যদি সুগার না কন্ট্রোল থাকে বা সুগার হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে, তাতে আবার পাওয়ার চেঞ্জ হয়ে গেল। তো এতে পেশেন্টরাও বা আমরা আমাদের মতো লোকের যাদের সুগার আছে, তারা খুব ফ্রিকুয়েন্টলি চশমা নিয়ে খুব একটা স্যাটিসফ্যাক্ট থাকতে পারি না, ঠিক আছে? দ্বিতীয়ত, ডায়াবেটিসের লেন্সটা যে আছে, তাদের ক্যাটারাক্ট চান্স অনেক 2 থেকে 5 গুণ ক্যাটারাক্ট তাড়াতাড়ি হয় ডায়াবেটিক পেশেন্টদের যাদের সুগার কন্ট্রোলে নেই। আমরা জানি ছানি একটা বয়সজনিত কারণে হতে থাকে, একটা বয়সের পর হবেই হবে। এই কারণে আমরা 40 থেকে 50 বছর পরে এরকম ছানির জন্য দেখতে থাকি। কিন্তু যাদের সুগার কন্ট্রোলে নেই, তাদের যেহেতু লেন্সের চেঞ্জ গুলো খুব তাড়াতাড়ি হয়, লেন্সটা ফুলে যায়, এখানে ছানি অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। ইভেন যাদের, আমরা 2 ধরনের ডায়াবেটিস জানি, একটা টাইপ 1 একটা টাইপ 2। টাইপ 1 যেটা একটু কম বয়স্কদের ক্ষেত্রে হয়, ইভেন তাদের ক্ষেত্রেও ছানি পড়ে যায়, আমরা দেখেছি এটা। তো এটা 2 থেকে 5 গুণ, মানে নরমাল যে ক্যাটারাক্টের রেশিও যাদের, এটা সবারই হবে, সেটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং খুব মানে মানে খুব তাড়াতাড়ি ছানি অপারেশনের জন্য আমরা অ্যাডভাইস করে থাকি ইউজুয়ালি। দ্বিতীয়ত, ডায়াবেটিসের সঙ্গে আমরা যেটাকে গ্লকোমা বলি, মানে চোখের প্রেসার বেড়ে যাওয়া, অ্যাকচুয়াল কারণ এখনো পর্যন্ত জানা নেই। কিন্তু দেখা গেছে এরকম 2 গুণ তাদের গ্লকোমার অ্যাসোসিয়েশন বেশি। মানে গ্লকোমা এমনি জেনারেল সিনারিওতে যতটা হয়, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এরকম চোখের প্রেসার বেড়ে যাওয়াটা অনেক বেশি, মানে 2 গুণ এমনি দেখা গেছে। এই কারণে ডায়াবেটিক পেশেন্টদের গ্লকোমা চেকআপও খুব ইম্পর্টেন্ট। চোখের প্রেসারটা ফ্রিকুয়েন্টলি যখনই একবার করে চেকআপ করতে থাকবেন, সামনে থেকে পেছন পর্যন্ত চোখের যে স্ট্রাকচার গুলো সবকিছু এক এক করে চেকআপ করা উচিত। তৃতীয়ত যেটা সবচেয়ে ভয়ের কারণ হলো ডায়াবেটিসের রেটিনা ক্ষতি হতে থাকে। এই রেটিনা চেঞ্জ গুলোকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি। যত বছর ধরে আপনার ডায়াবেটিস আছে, তত বছর ধরে এই রেটিনা চেঞ্জ গুলো শুরু হয়ে যায়। আর এটা হচ্ছে ইরিভার্সিবল, মানে এটাকে, যেটা অলরেডি চেঞ্জ শুরু হয়ে গেছে, ওগুলোকে চেঞ্জ আর ঠিক করা যায় না। তো আমাদের মূলত এই কারণেই আজকের এই সেশনটা, যে ডায়াবেটিস আগের থেকে প্রিভেন্ট করা অনেক বেটার, যেটাকে আমরা বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তখন একবার হয়ে গেলে সেই জিনিসটা তো আমরা হাজারো ট্রিটমেন্ট করে ফিরিয়ে আনাতে পারি না।
কিন্তু হ্যাঁ অনেক পেশেন্ট হয় ডায়াবেটিস এত ধীরে ধীরে বাড়াতে থাকে না, মানে ধীরে ধীরে ক্ষতি করতে থাকে চোখের মধ্যে। তো পেশেন্ট খুব পরে বোঝে যে তার চোখ অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো যারা সতর্ক একটু তারা যদি রেগুলার স্ক্রিনিং করতে থাকে অনেক তাড়াতাড়ি আমরা এই চেঞ্জগুলো ধরে ওগুলোকে আটকে দিতে পারি। কিন্তু অনেক সময় পেশেন্ট তারা জানেও না তাদের ডায়াবেটিস আছে, অথচ চোখে কম দেখছে। তখন আমরা চোখ পরীক্ষা করে দেখলাম চোখের হয়তো ভেতরে এরকম রেটিনার মধ্যে ডায়াবেটিক চেঞ্জেস শুরু হয়ে গেছে, বা মোস্ট কমন যে কারণে ডায়াবেটিক পেশেন্টরা দেখতে পায় না, 3/1 ডায়াবেটিক পেশেন্টরা দেখতে পায় না, যাকে বলে পর্দায় জল জমে যাওয়া, যেটাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা। এই কারণে তো পেশেন্ট হয়তো জানেও না তার ডায়াবেটিস আছে, হঠাৎ করে আমাদের কাছে আসছে যে ডাক্তারবাবু আমি অনেকদিন ধরে ধীরে ধীরে কম দেখতে পাচ্ছি। আমরা চেক আপ করে দেখলাম পর্দাতে জল জমে আছে, তখন জিজ্ঞেস করে জানা গেল যে সে জানেও না। তখন আমরা টেস্ট করতে দিই, তো তখন দেখা যায় ব্লাড সুগার রেস্ট আছে, মানে বেশি আছে। তো এগুলো খুব এই কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। তো ডায়াবেটিস শুধু একটা স্ট্রাকচারকে ইনভলভ করে না, হোল বডি থেকে শুরু করে ইভেন চোখের সামনে থেকে পেছনে সবকটা লেয়ারকে ইনভলভ করে থাকে। আচ্ছা, তো আমাদের ইন্ডিয়াতে তো এমনিতে একটু হিউজ পপুলেশন, তো এখানে এখন মোটামুটি প্রেজেন্ট সিনারিওটা কি? আমাদের 130 কোটি দেশের লোকে অ্যাট প্রেজেন্ট বলতে গেলে অলমোস্ট 6 কোটি পেশেন্টের ডায়াবেটিস আছে। এটা ভাস্ট নাম্বার। তার মধ্যে সত্যি কথা বলতে জেনারেল চোখের যে চেক আপ সেই হিসেবে পেশেন্ট রেশিও অনেক বেশি। ঠিক আছে, তো আগের থেকে অনেকটা বেড়েছে সতর্কতা, যে ডায়াবেটিক পেশেন্টরা এখন ধরুন এটা কোলাবোরেশনে কাজ হয়, কোনো এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্টের কাছে পেশেন্ট গেল, তারা চোখের জন্য আমাদের কাছে পাঠিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু এখনো অনেক পেশেন্ট আছে যারা হয়তো তাদের সুবিধে নেই গ্রাম থেকে এখানে আসার, বা ডায়াবেটিস তো শুধু চোখকে ইনভলভ করছে না, পুরো বডিকে ইনভলভ করছে। সেই পেশেন্টরা হয়তো কিডনির জন্য ডায়ালিসিস চলছে, বা হার্টের প্রবলেম আছে, যে আমরা যখন ডাকি তখন আসতে পারে না কোনো কারণে। এই কারণে রুটিন স্ক্রিনিং, যেটা রুটিন স্ক্রিনিং তো হয়েই থাকে ভালো মতো, কিন্তু প্রপার স্ক্রিনিংটা হয়ে ওঠে না অনেক কারণে, বিকজ ডায়াবেটিস অলরেডি অনেক কিছু ইনভলভ করে ফেলেছে সুগার গুলো। ঠিক আছে, এই কারণে বারবার এটাই বলছি যে ডায়াবেটিস ধরা পড়লে যেন সাথে সাথে স্ক্রিনিংটা স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, আদারওয়াইজ ইন্ডিয়ার মতো পপুলেশনে এটা আর এই নাম্বারটা ধীরে ধীরে দিন দিন বাড়ছে। তো এটাই আমাদের ভয়ের কারণ, যে অলরেডি যেটা আছে ওটা ট্রিটমেন্ট না করে বরং আরো এই নাম্বারগুলো বাড়ছে। এই কারণে ডায়াবেটিক পেশেন্টদের বারবার অনেক বেশি সতর্ক থাকতে হবে, অনেক বেশি আগে থেকে সতর্ক থেকে এটাকে প্রিভেন্ট করতে হবে। তার কারণ এটা ট্রিটমেন্ট কস্ট ফিউচারে আমি হয়তো আসবো পরের সেশনে। খরচ একবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি চেঞ্জেস শুরু হয়ে গেলে, ছানি যেমন হয়তো অপারেশন করে দিলাম, গ্লকোমার হ্যাঁ এটারও একটা লং টার্ম ট্রিটমেন্ট চলবে। যতদিন ডায়াবেটিস আছে গ্লকোমারও লং টার্ম ট্রিটমেন্ট চলবে, যে চোখের প্রেশারটা কম রাখতে হবে প্রত্যেক 1 মাস 2 মাস 3 মাস বাদে বাদে। প্র্যাকটিক্যালি পসিবল না পেশেন্টের পক্ষে এভাবে আসা। ঠিক আছে, তো ওই কারণে যদি আগে থেকে আমরা আটকে দিই জিনিসটাকে, তাহলে অনেক ট্রিটমেন্ট খরচও কমে যাবে, ইভেন যে শরীর যে ক্ষতিটা এটা অনেকটা আটকে রাখা যাবে অনেক বেশি, অনেক আগে থেকে। এই কারণে সুগার হলে, ডায়াবেটিস হলে বারবার স্ক্রিনিং করাটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার ডায়াবেটিস ধরা পড়েছে আপনি সাথে সাথে চলে আসুন একবার, অ্যাটলিস্ট বছরে একবার চোখের টেস্ট করতে। ঠিক আছে, ওকে, তো এই ডায়াবেটিসের জন্য যে ওনার চোখে যে একটা ইমপ্যাক্ট পড়ছে, তো কি কি সিমটমস থাকে, মানে মানুষে কি করে বুঝবেন এরকম ধরনের কোনো সমস্যা ওনার যে আস্তে আস্তে হচ্ছে? ধরুন এখানে দুটো টাইপের পেশেন্ট হয়, একজন হচ্ছে যিনি জানেন ডায়াবেটিস আছে, আরেকজন জানেন যিনি ডায়াবেটিস যে অনেক সময় আছে হয় যে মানে ডায়াবেটিস তারা কোনো ডিরেক্টলি টেস্টও করিনি, চোখের, আমরা হ্যাঁ জানিও তারা না। চোখের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে, তখন টেস্ট করে ধরা পড়ছে যে তার ডায়াবেটিস আছে। তো এরকম 3 ভাগের মধ্যে 1 ভাগ পেশেন্ট সে আসে অনেক লেট স্টেজে, যখন সে বুঝতে পারে যে ডাক্তারবাবু আমি ধীরে ধীরে কাছের জিনিস দেখতে পাচ্ছি না, দিন দিন আমি নিউজ পেপার পড়তে গেলে আমি পড়তে পারছি না ঠিক মতো, তখন দেখা যায় 3/1 পেশেন্টের অলরেডি ম্যাকুলার ইডিমা হয়ে গেছে, মানে রেটিনাতে জল জমা শুরু হয়ে গেছে। আদারওয়াইজ ডায়াবেটিস এমন জিনিস যে ধরুন এই রিসেন্টলি ডায়াগনোস হলো ডায়াবেটিস, তো আমরা স্ক্রিনিং করালাম তখন রেটিনাতে কোনো চেঞ্জ নেই, সেই পেশেন্টের কোনো সিমটমই থাকবে না। এই কারণে যদি স্ক্রিনিং করে আগের থেকে চেঞ্জ গুলো ধরা পড়ে, তাহলে অ্যাটলিস্ট ওই জল জমা স্টেজটাতে, যদিও চোখে পর্দাতে জল জমাটা যে কোনো স্টেজে হতে পারে ডায়াবেটিসের, কিন্তু সেটা যদি কন্ট্রোল থাকে আর সে যদি কিছুটা অনেক হলেও আটকানো যায়। অনেকটাই আটকানো যায়, অনেকটাই। ঠিক আছে, তো এই কারণে ম্যাক্সিমাম পেশেন্টের সিমটম ছাড়াই আসে, রুটিন স্ক্রিনিং এ ধরা পড়ে তার ডায়াবেটিক চেঞ্জেস শুরু হয়ে গেছে রেটিনাতে। ঠিক আছে, আদারওয়াইজ 3/1 পেশেন্ট আসে যে আমি ধীরে ধীরে কম দেখতে পাচ্ছি, তখন দেখা যায় পর্দাতে জল জমে আছে। মোস্ট কমন এই দুজন। আরো পরের দিকে দেখা যায় যে হ্যাঁ খুব সিভিয়ার স্টেজে ডায়াবেটিস রেটিনাতে চেঞ্জেস শুরু হয়ে গেছে, তখন চোখে রক্তক্ষরণ হয়, যখন পেশেন্ট একদমই
মানে একদম কাছে মানে হাতটা দেখতে পাচ্ছে শুধু, এতটাই ভিশন দেখতে পারে, ঠিক আছে। আদারওয়াইজ অনেক সময় হয় একদম লেট স্টেজে কি হয়, ডায়াবেটিসে তো আমাদের ব্লাড ভেসেল গুলো ব্লক হয়ে যাচ্ছে, তখন আমাদের শরীর কি করে নতুন ব্লাড ভেসেল তৈরি করে, যেগুলো খুবই ফ্র্যাজাইল হয়, মানে একটু যেমন একটু ইসে হলে ওখান থেকে ব্লিডিং শুরু হয়ে যায়, ঠিক আছে। তো অনেক সময় পেশেন্ট গুলো আসে আমি একদমই চোখে কিছু দেখতে পাচ্ছি না, তো তখন রেটিনা এক্সাম করে দেখা যায় যে তাদের অলরেডি ভিট্রিয়াস হেমারেজ, যেটা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি, মানে চোখের ভেতরে রক্তক্ষরণ হয়ে গেছে। ইভেন এর থেকেও যদি পরের স্টেজ গুলোতে যাই, তো ব্লিডিং থেকে অনেক সময় কি হয় রেটিনাতে নতুন পর্দা তৈরি হয়ে যায়, ওগুলো টানতে থাকে, তো ওখান থেকে অনেক সময় রেটিনাল ডিট্যাচমেন্ট, এটা অন্য টাইপের রেটিনাল ডিট্যাচমেন্ট, ফ্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট বলি আমাদের ল্যাঙ্গুয়েজে, সেটাও হয়ে যেতে পারে। কিন্তু এই স্টেজে খুব কম পেশেন্টই আসে, কিন্তু আসে। তো এই পেশেন্ট গুলো যদি অনেক আগে থেকেই আমরা যদি স্ক্রিনিং এ ধরে ফেলতে পারতাম, হয়তো আজ এই স্টেজে যেত না। তো ম্যাক্সিমাম পেশেন্ট অ্যাসিমটোমেটিক, মানে কোনো সিমটম থাকে না, আর আদারওয়াইজ কম দেখতে পাচ্ছি বা চোখের ভেতর রক্তকণ একদমই দেখতে পাচ্ছি না, তখন ডিট্যাচমেন্ট বা রক্ত এই নিয়ে আসে আমাদের। আচ্ছা, তো মানে এই ধরনের সমস্যা নিয়ে যখন আসছে তাদের ক্ষেত্রে মেইনলি কি করণীয় বা কিভাবে এটাকে দেখুন, প্রিভেন্ট করব সবচেয়ে আমরা? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডায়াবেটিসে তার সুগার কন্ট্রোল আছে কিনা। একটা ভুল ধারণা আছে যে ডাক্তারবাবু এই মুহূর্তে তো আমার, ধরুন তাকে অপারেশন করতে হবে চোখে, ডাক্তারবাবু আমার এই মুহূর্তে আমার সুগার তো কন্ট্রোলে আছে, ঠিক আছে, তো অপারেশনটা করিয়ে নি। এটা খুব ভুল ধারণা। তাকে এটা মনে রাখতে হবে, তার যদি একবার ডায়াবেটিস ধরা পড়েছে, তাকে সারা জীবন নিজের সাথে সুগার কন্ট্রোল করে যেতে হবে। কোনো সময় সুগারের একটু হেরফের হলেই এই শরীরে চেঞ্জেস গুলো শুরু হয়ে যায়, আর যদি একদমই কন্ট্রোলে থাকে না, এতক্ষণ ধরে যা বললাম আমি, এত কিছু ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো এটা খুব ভুল ধারণা যে এই মুহূর্তে কন্ট্রোলে আছে। তাকে এটা মাথায় রাখতে হবে, একবার ডায়াবেটিস ধরা পড়েছে মানে তাকে লাইফ লং এটার সাথেই যেতে হবে, চলতে হবে, এবং সুগারটাকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখতে হবে। মানে তাকে ফ্রিকোয়েন্টলি ডায়াবেটোলজিস্টের কাছে যেতে হবে, তাকে ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে চোখের ডাক্তার কাছে যেতে হবে চোখ টেস্ট করার জন্য, ইভেন ফুল বডি চেকআপেও যে আর কিছু ধরা পড়ছে কিনা। এই কারণে আগে থেকে স্ক্রিনিং করলে অনেক আগেই এই যে কম দেখতে পাওয়া বা অলরেডি রক্তক্ষরণ হয়েছে এগুলোকে আটকানো যায়। তো মানে প্রিভেন্ট কি করা যায় কি আলটিমেটলি? হ্যাঁ, এটা হলো আমরা জেনেই থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেন্ট করা যেতে পারে। ডায়াবেটিসের যে চেঞ্জ গুলো অনেক ধীরে ধীরে শুরু হয়, তো যেহেতু আমি চোখে আসছি, ডায়াবেটিস রেটিনাতে যে চেঞ্জ গুলো হয় এটা দুটো টাইপের হয়, ঠিক আছে। একটা আমরা বলি যে আর্লি স্টেজ গুলো, একটা লেট স্টেজ গুলো। আর্লি স্টেজে ধরা পড়লে আমরা অ্যাটলিস্ট তখনও আটকাতে পারি, তখন আমাদের কিছু করণীয় নেই, কিন্তু পেশেন্টটাকে ফ্রিকোয়েন্টলি রাখতে হয়। ধরুন খুব আর্লি স্টেজে ধরা পড়ছে যে রেটিনাতে চেঞ্জেস শুরু হয়ে গেছে, সে বছরে একবার করে আমাদের কাছে চেক আপ করাবে, সে সারা বছর তাকে সুগার কন্ট্রোলে রাখতে হবে, তবে ওই চেঞ্জ গুলো খুব ধীরে ধীরে বাড়ে, হয়তো সে ওই নিয়ে পুরো লাইফ কাটিয়ে দিল, একদম আর্লি স্টেজ গুলো, তাতে ট্রিটমেন্ট করার কিছু থাকে না। তো প্রিভেন্ট করা যাবে একটা ইসেতেই, সে তাকে স্ট্রিক্টলি সুগার কন্ট্রোল রাখতে হবে। তার যখন ডায়াবেটিস ধরা পড়েছে তাকে মাইন্ডসেট আপ করে নিতে হবে যে তাকে ডায়াবেটিসের সাথেই চলতে হবে, এই কারণে সুগার কন্ট্রোল করা। এটা আমার থেকে বেটার ডায়াবেটোলজিস্টটা বলবেন, তাই আমাদের কোলাবোরেশনের কাজ চলে, ঠিক আছে, একজন ডায়াবেটোলজিস্ট আর একজন চোখের ডাক্তারের। তো সুগার কন্ট্রোল করা তারা জেনারেলি বলে থাকে যে ইনসুলিন বা ওষুধ সেটা তো নেবেই, সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, ওজন কম রাখতে হবে, ঠিক আছে। আর শুধু সুগার নয়, সুগারের সাথে দেখা গেছে যে রেটিনাতে যে চেঞ্জেস গুলো হয় তাদের ব্লাড প্রেশার, তাদের লিপিড, এগুলোও কন্ট্রোলে রাখতে হবে, তাহলে তাদের এই সুগার চেঞ্জেস যে রেটিনাতে শুরু হয়ে যায় এগুলো খুব ধীরে ধীরে স্টার্ট হয়। তো তাকে এটা মাথায় রাখতে হবে, এই জিনিসগুলোকে একদম স্ট্রিক্টলি কন্ট্রোল রাখতে হবে। তখনই রাখা সম্ভব যখন সে ফ্রিকোয়েন্টলি ডাক্তার কাছে গিয়ে অ্যাটলিস্ট বছরে একবার করে চেক আপ করা, একদম আর্লি স্টেজ গুলোতে বছরে একবার করে চোখের টেস্ট করা। মানে শুধু আই বলি না, সমস্ত অর্গানের এটা চেকআপ করা খুব একটা খুব দরকার। দরকার। তো এই ডায়াবেটিস থেকে কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন? ডায়াবেটিস থেকে প্রোটেক্ট করা তো এইভাবে যায় না। ধরুন আমার অনেক ভাবে এটা তো হয়, মেইনলি বডিতে যে মানে ইনসুলিন কিছুটা তৈরি হচ্ছে, হেরিডিটিও থাকে, কারণ অনেক সময় হেরিডিটি তো বাবা-মার থাকে, আছে তার ডেফিনেটলি থেকেও হেরিডিটি থাকে, সন্তানের হয়ে থাকে। ডেফিনেটলি সেটা আটকানোর কিছু নেই, ঠিক আছে। কিন্তু তাকে এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, সুগার ধরা পড়লো মানে তার বডিতে নিশ্চয়ই, আমাদেরকে জানতে হবে, এটা আমার থেকে ডায়াবেটোলজিস্ট বেটার বলতে পারবেন, যে সুগার ধরা পড়েছে আমার, তার জন্য কি যে বডিতে যে ইনসুলিন তৈরি হচ্ছে ওটা আইদার কাজ করছে না বা পার্শিয়ালি কাজ করছে, তখন ডায়াবেটোলজিস্টই বলবেন যে কোন ট্রিটমেন্টটা বেটার হবে। তো অ্যাকচুয়ালি ডায়াবেটিস থেকে আমাদের আটকানো কিছু নেই, ঠিক আছে, কিন্তু এই রোগটা থেকে যে কনসিকুয়েন্স গুলো হয় ফিউচারে, যে কিডনি ইনভলভমেন্ট, চোখ ইনভলভমেন্ট, নার্ভ ইনভলভমেন্ট, হার্টের ইনভলভমেন্ট, এগুলো আটকানোর জন্য একদম প্রথম থেকে সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে। তাহলে এটা নিয়ে লাইফ লং
মানে এত কিছু কস্টলি ইনভেস্টিগেশন বা এত কিছু কস্টলি ট্রিটমেন্টের থেকেও আটকানো যাবে। যে তাকে বছরে মোস্ট ইম্পর্টেন্ট থিং এই সেশনটা, যে বছরে একবার করে চক্ষু পরীক্ষা ডায়াবেটিক পেশেন্টদের। সুগার হলে সুগার আটকানোর কিছু নেই, সুগার নিয়েই চলতে হবে, এটা মাথায় সুগার রেখেই নিয়ে চলতে হবে, কিন্তু সেটাকে কন্ট্রোলে রেখে চলতে হবে। একদম আনকন্ট্রোলড হলেই সেখান থেকে শুধু চোখ বলে নয়, সমস্ত অর্গানই নানা রকম সমস্যা হতে পারে। একদম। তো এটা যখন মোটামুটি ট্রিটমেন্ট কি হতে পারে? দেখুন, ডিপেন্ড করছে পেশেন্ট কোন স্টেজে আসছে। আর্লি স্টেজে আসলে আমরা বছরে একবার বা 6 মাসে একবার করে চেক করতে থাকি। আর্লি স্টেজের অনেকগুলো স্টেজ আছে। আমাদের সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে যখন পেশেন্ট লেট স্টেজে আসছে বা চোখের মধ্যে দু ধরনের, একটা লেট স্টেজে আসছে আর চোখের মধ্যে জল জমে গেছে। ঠিক আছে, চোখে জল জমে গেলে তখন মোস্ট কমন ট্রিটমেন্ট হচ্ছে আমরা যেটা করি ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিজিএফ, চোখের ভেতরে ইনজেকশন দেওয়া। এই ইনজেকশনগুলোর অনেক টাইপের হয় ইনজেকশনগুলো। তো এরকম 6000 থেকে 23000 এরকম ভ্যারি করে কোন ইনজেকশনটা এসে আমরা নিচ্ছি। আর এই ইনজেকশনগুলো এফেক্ট 1 মাস পর্যন্তই থাকে। ঠিক আছে, তাহলে এবার বুঝতে পারছেন যে এই পেশেন্টকে আমাকে একবার যদি তার ম্যাকুলার ইডিমা মানে চোখে জল জমা শুরু হয়ে গেছে, তাকে 1 মাস বাদে বাদে আমাদের কাছে আসতে হবে। অ্যাটলিস্ট প্রথম 3টে মাস এরকম করে, যেটাকে আমরা লোডিং ডোজ বলি, প্রথম 3টে মাস এরকম করে ইনজেকশন নিতে হবে। তারপরে আমাদের দেখতে হবে ইনজেকশনে এফেক্ট হচ্ছে কি হচ্ছে না। ইভেন তারপরেও যদি সে সুগার না কন্ট্রোল করে, ইনজেকশন দেওয়ার পরও আবার সেই জল জমার হাই চান্স আছে। মেইন জিনিস হলো সুগারটাকে কন্ট্রোল রাখা। ঠিক আছে, এটা হয়ে গেল চোখে জল জমে থাকলে তার ট্রিটমেন্ট। আর দ্বিতীয়ত হলো যে চোখের ভেতর রক্তক্ষরণ হয়ে গেছে। ইউজুয়ালি আমরা প্রথমত 1 থেকে 3 মাস দেখি যে রক্তক্ষরণ অনেক সময় নিজে থেকেই সরে যায়। সেই টাইমে যদি পেশেন্ট খুব স্ট্রিক্টলি সুগার কন্ট্রোল করে। ঠিক আছে, আর যদি না কমে 2-3 মাসের মধ্যে, তখন আমরা এটাকে 1 থেকে 3 মাসের মধ্যে তখন সেটাকে অপারেশন করে বের করে দিতে হয়। সেটাকে আমরা ভিট্রেক্টমি বলি, যেখানে ভিট্রিয়াস জেলের মধ্যে রক্তক্ষরণটা হয়েছে ওটাকে অপারেশন করে বের করে দেওয়া। আর যদি রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যায় ডায়াবেটিস থেকে, সেটারও অপারেশন ভিট্রেক্টমি করে ভেতরে আমরা গ্যাস বা অয়েল, যাতে চোখের মধ্যে প্রেশারটা থাকে আর ওখান থেকে রক্তক্ষরণটা বন্ধ থাকে, সঙ্গে লেজার করে দেওয়া। আর যদি রক্তক্ষরণে আগের স্টেজটা থাকে, লেট স্টেজ কিন্তু রক্তক্ষরণে, যেটাকে আমরা প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি, সেক্ষেত্রে আমরা পেশেন্টের ইউজুয়ালি লেজার করে দিই। আমরা পেশেন্টকে 2 থেকে 3টে সিটিং এ ডেকে 3 দিন বা 1 সপ্তাহের মাঝে ডেকে এরকম করে লেজার করে দিই। লেজার করে দিলে কি হয়, একটা জিনিস মাথায় রাখতে হবে, পেশেন্ট ভাবে যে আমরা লেজার করে দিচ্ছি, ডাক্তারবাবু আমি একদম আগের মতো দেখতে পারবো তো। আমি আগেও বলেছি, আবারও বলছি, একবার ডায়াবেটিসের জন্য চোখে যদি চেঞ্জেস গুলো শুরু হয়ে যায়, ওগুলো ইরিভার্সিবল, মানে ওগুলো ফিরিয়ে আনা যায় না। তাই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। যতটা কি ড্যামেজ হয়ে গেল আমরা লেজার করে দিয়ে হয়তো ব্লিডিংটাকে আটকে দিলাম, কিন্তু অলরেডি যে ড্যামেজটা হয়ে গেছে সেটাকে আমরা আর একদম আগের মতো নরমাল যাতে ভবিষ্যতে আরো খারাপ দিকে না যায়, তার জন্য প্রথমতই সুগার কন্ট্রোল করা, সবার প্রথমে সুগার কন্ট্রোল রাখা, আর কিছুই না। ঠিক আছে, কিন্তু এটাই মোস্ট ইম্পর্টেন্ট, পেশেন্টকে মাথায় রাখতে হবে সুগার নিয়ে আছে, সুগার নিয়েই বাঁচতে হবে, কিন্তু এটা ট্রিটেবল। এটা লেট স্টেজে না যেতে দেওয়ার আগে এটাকে ট্রিট করতে হবে। সেটা বাড়ি থেকেই শুরু হয়, একদম স্ট্রিক্টলি এক্সারসাইজ, একটু রেগুলার এক্সারসাইজ, ডায়েটটাকে কন্ট্রোলে রাখা, বডি ওয়েটটাকে কন্ট্রোলে রাখা, বাকি যা ওনার অসুবিধা আছে, ব্লাড প্রেশার যদি থাকে, সুগার, এগুলো সব একদম স্ট্রিক্টলি কন্ট্রোল রাখা। তো এটাকে প্রিভেন্ট করা যেতে পারে, এরকম নয় যে একদমই প্রিভেন্টেবল নয়। ঠিক আছে, আগে থেকে সতর্ক থাকুন আর সুগারটাকে কন্ট্রোলে রাখুন, বছরে একবার করে একবার চোখ চেক করে নেবেন, অনেকটাই প্রিভেন্ট করা যাবে, অনেকটা। তাহলে এই রেটে যে ডায়াবেটিস বাড়ছে আমাদের দেশে, হয়তো ডায়াবেটিসের নাম্বার বাড়ছে, কিন্তু ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশন গুলো, যেগুলো চোখের মধ্যে থেকে কিনে থেকে, সেগুলো অনেকটাই কন্ট্রোলে রাখা যাবে। আর এগুলো অনেক কস্টলি ট্রিটমেন্ট। তো এরপরে অনেক পেশেন্টই হয় যারা লস ফলো আপ হয়ে যায়, ধরুন একবার ইনজেকশন নিল, কিন্তু তারপর আমাদের মতো দেশে, আমাদের মতো ভারতবর্ষে সে আর দামটা পোষাতে পারলো না, সে তো পরে ইনজেকশনটা নিতেই পারলো না, তাহলে তার ট্রিটমেন্টটাও পার্শিয়াল থেকে যাচ্ছে, তার অলরেডি সে দেখতে পাচ্ছে না, এটা জিনিসটা আরো ধীরে ধীরে বাড়তে থাকবে। এই কারণে প্রিভেন্ট করলে অনেক বেটার এই কস্টলি ট্রিটমেন্ট গুলো থেকে, আর এই শরীরে যা যা এফেক্ট থাকে এগুলো থেকে বাঁচার জন্য। এই কারণে বছরে একবার চেকআপ ডায়াবেটিস। এমনিতে তো মানে মানুষের একটা ইগনোর করার টেন্ডেন্সি থাকেই, ঠিক আছে হয়েছে, ঠিক তাকে আছে কয়েকদিন দেখি, তাকে সতর্ক থাকতে হবে, অনেক বেশি সতর্কতা। ঘর ডক্টরের কাছে ঠিক কোন সময় যেতে হবে? দেখুন, একটা হয় রেগুলার স্ক্রিনিং, যে পেশেন্ট জানতে পেরেছে ডায়াবেটিস আছে, তাহলে দুটো টাইপের, একটা টাইপ 1 একটা টাইপ 2। ইভেন একটা প্রেগন্যান্সিতেও হয়, অনেক সময় দেখা যায় পুরো বছর পেশেন্টের মানে ফিমেলদের কোনো ডায়াবেটিস রিলেটেড ইস্যু নেই, কিন্তু প্রেগন্যান্সির সময় হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়লো। ঠিক আছে, ওটা একটা আলাদা এন্টিটি বলা হয়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো এগুলো স্ক্রিনিং কি করে করতে হয়, যে কোনো পেশেন্ট কোনো ডায়াবেটোলজিস্টের কাছে যাচ্ছে বা এন্ডোক্রিনোলজিস্টের কাছে যাচ্ছে, তার সুগার ধরা পড়েছে, তো টাইপ 1 এর ক্ষেত্রে তাদের না সুগার চেঞ্জেস গুলো খুব, শরীরের এফেক্ট গুলো অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়, যেটা কম বয়স্কদের স্টার্ট হয়।
তো যখনই আর যারা আপনার টাইপ 2 ডায়াবেটিস, যারা একটু মানে বেশি বয়সে ডায়াবেটিস ধরা পড়ছে, তাদের ক্ষেত্রে সুগার চেঞ্জেসগুলো ধীরে ধীরে স্টার্ট হয়, কিন্তু ডিপেন্ড করে কত বছর ধরে তার সুগার আছে, সেই হিসেবে চোখের স্টেজগুলো স্টার্ট হয়ে যায়। ঠিক আছে? এখানে টাইপ 1 যারা ডায়াবেটিস, তাদের স্ক্রিনিং ইউজুয়ালি যখনই ডায়াবেটিস ধরা পড়ছে, আগে তারা তো সুগার ডাক্তার কাছে যাচ্ছেন, সঙ্গে সাথে সাথে একবার আই চেক আপটা যেন করিয়ে নেয়। ঠিক আছে? তাদের ইমিডিয়েটলি আই চেক আপ দরকার। আমরা দেখে নিলাম চেঞ্জ শুরু হয়নি, আবার 1 বছর বাদে ডাকবো, আবার চেক আপ করবো, এইভাবে তাদের অনেকটাই প্রিভেন্ট করা যায়। আর টাইপ 2 ডায়াবেটিস যাতে, তাদের জেনারেলি বলা হয় যে যখন ডায়াবেটিস ধরা পড়লো তার 5 বছর বাদে থেকে স্ক্রিনিং করার। ঠিক আছে? কিন্তু আমাদের মতো দেশে যেহেতু সবকিছুই অনেকটা ট্রিটমেন্ট কস্টলি, হ্যাঁ না, ডায়াবেটিসের রেট বাড়ছে হিসেবে, তো ইউজুয়ালি এখন জাস্ট নিয়মিত আমরা করছি যে যখনই ডায়াবেটিস ধরা পড়ছে তখনই ইমিডিয়েটলি দেখে নেওয়া। ঠিক আছে? প্রেগনেন্ট মহিলাদের জন্য, যাদের প্রেগনেন্সির টাইমে বা যারা আগে থেকে জানে ডায়াবেটিস আছে, তাদের তো মাসে করে একবার করে প্রত্যেকটা ট্রাইমেস্টারে, 1 2 3 তিনটে ট্রাইমেস্টার, তো প্রত্যেকটা ট্রাইমেস্টারে একবার করে চেক করানো উচিত। ইভেন প্রেগনেন্সির 1 বছর পর্যন্ত আমরা এইভাবেই জেনারেলি স্ক্রিনিংটা করি। ঠিক আছে? তো ডায়াবেটিস ধরা পড়লে ভয়ের কোনো কারণ নেই, সুগারটাকে কন্ট্রোলে রাখুন, এন্ডোক্রিনোলজিস্টের কাছে গিয়ে সঙ্গে সাথে সাথে একটা চোখের টেস্ট করিয়ে নেবেন। তো আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তো আপনার যদি কোনো বক্তব্য থাকে আমাদের দর্শক বন্ধুদের আমার সাথে একটাই টেক হোম মেসেজ, প্রিভেনশন প্রিভেনশন ফর ডায়াবেটিস। একবার সুগার ধরা পড়েছে, সুগারটাকে স্ট্রিক্ট কন্ট্রোলে রাখুন, সতর্ক থাকুন, এটা অনেক বেশি ড্যামেজের থেকে আগেই আটকানো যাবে। আর রেগুলার এক্সারসাইজ, একটু ডায়েট মেনটেন করা, আর বছরে একবার করে চক্ষু পরীক্ষা, এটা কিন্তু কম্পালসারি। তো সতর্ক থাকলেই এটাকে প্রিভেন্ট করা যাবে। ঠিক আছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ। আসার জন্য। আজকের মতো তো সময় শেষ, এখানেই শেষ করতে হবে। আশা করি আপনারা অনেক উপকৃত হলেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।